ফুলবন প্রবেশ করিয়া মনোহর চম্পক ফুল দর্শন করে তাহা আহরণ করলেন। সে ফুল চয়ন করে নিয়ে বিনি সুতায় মালা গাচ্ছে প্রাণ গোবিন্দ গলে পরাবে বলে। আর মনে মনে ভাবছে, এমন সাধের মালায় আমি কেমন করে গোবিন্দ গলে পরাইব। আর ভাবছেন, বধূ তুমি তো বাঞ্ছা পূর্ণকারী, সবার বাসনা পূরণ করো, কিন্তু বলো বলো এই দুর্জন কৃষ্ণবাদিনীর ঘর হতে আমি কেমন করে যাব তোমার দর্শনে। এমনি করে রাধারানী ক্রন্দন করছেন। ক্রন্দন করতে করতে মালাখানি সিক্ত হয়ে গেল, ভিজে গেল নয়ন জলে। হেনকালে বৃন্দা দেবী এসে উপনীত হলেন কুঞ্জের রাধা কুঞ্জের দ্বারে। উপনীত হয়ে কি দর্শন করলেন না, রাধারানীর ছল ছল নয়ন দর্শন করে বলছে, রাধে কি হয়েছে আমায় বল, আমি তো তোর মনের মরমিয়া সই, আমায় ছাড়া তুই কার কাছে বলবি বল। রাধারানী বলল, শৈল আমার শৈল না রে, শৈল আমার শৈল না রে, আমি বধূর লাগি মালা মালা গেথেছি রে, শৈল আমার শৈল না রে, বধূর লাগি মালা গেথেছি রে, শৈল আমার শৈল না রে। রাধারানী বলছে, বৃন্দা তুই আমার মনের বাসনা পূর্ণ কর। বৃন্দা দেবী বলল, দে দেখি মালাখানি আমায় দে, আমি তোর মনের বাসনা পূর্ণ করবো রাই, তুই চিন্তা করিস না। এই বলে মালাখানি করে লয়ে বৃন্দা দেবী শ্রী প্রাণ গোবিন্দকে খুঁজতে খুঁজতে চললেন। যেতে যেতে রাধা কুণ্ডের অদূরে কিছুটা দূরে সুবল ফুলবন বিচরণরত সুবল ঘুরিয়া বেড়াইতে লাগিল। দর্শন করলেন কে না, বৃন্দা দেবী দর্শন করলেন। বৃন্দা দেবী দর্শন করে বলছে, সুবল ও সুবল, ও ভাই সুবল শোনো। আর বৃন্দা দেবী মনে মনে ভাবছে, একজনকে যখন পেয়েছি আর একজন নিশ্চয়ই কাছাকাছি কোথাও না কোথাও আছে। বৃন্দা দেবী ডাকতে ডাকতে সুবলের সন্নিকটে যেয়ে বলে, সুবল আমাদের রাধারানীর গাঁথা মালা তোর প্রাণ সখার গলায় পরাইয়ে দিবি। তাই বৃন্দা দেবী হেন কালে আসিয়াছে সেখানে মিলে মালা করে করি চম্পকের মালা করে করি, আরে চম্পকের মালা করে করি, আরে চম্পকের মালা করে করি। সুবলের সন্নিকটে বৃন্দা দেবী এসে সুবলের হস্তে মালাখানি অর্পণ করলেন। সুবলের সমর্পণ করে বলছে, সুবল আমাদের রাধারানীর কাঁদা সাদা মালা তোমার শাখার গলে পরাইয়ে দিও। সুবল রে
আমার পিল তেই কৃষ্ণ বলে দিও ওই সুবলে সমরে পিল সেই কৃষ্ণের গলে দিল আরে উদ্দীপন রাধার মাধুরী উদ্দীপন রাধা মাধুরী উদ্দীপন রাধা মাধুরী আরে পড়াইয়ে দিও রে আরে পরায়ে দিও রে আমাদের রাধারানীর গাথা মালা পড়াইয়ে দিও রে রাধা রানীর গাথা মালা আরে তোমার শাখার গলে রাধা রানীর গাথা আরে তোমার শাখার রাধা রানীর গাথা তোমার শাখার রাধা রানীর গাথা আরে তোমার শাখার রাধা রানীর গাথা তোমার সকালে রাধা রানীর গাথা তোমার সকালে রাধা রানীর গাথা তোমার সকালে রাধা রানীর গাথা মালা পরায়ে দিও রে বৃন্দার দেওয়া মালাখানি লয়ে সুবল সখা চললেন রাধা কুণ্ডের তীরাভিমুখে যেতে যেতে মালাটা নিজের গলা গলদেশে পরে নিলেন এমনি করে পরে নিয়ে মালাখানি দর্শন করছেন দর্শন করে সুবল কেঁপে উঠল কেন না রাধারানীর প্রেম নয়ন বিন্দু যে পাপড়িগুলিতে রয়ে গেছে সেগুলো মুক্তার ন্যায় চকচক করছে তা বললো যে এ মালা আমার জন্য নয় আমার সখার গলে সাজবে ভালো মালা খানি করে লয়ে রাধা কুণ্ডের তীরে এসে উপনীত হয়ে ডাক দিলেন সখা এই দেখ মালা পাঠাইছে ওরে আয় আয় সখা আরে আছে আয় রে ওরে আয় সখা কাছে আয় রে তোর লাগে মালা এই দেখ একবার দেখে নে তোর জন্য পাঠিয়েছে পাঠাইছে ওরে আয় আয় শাখা কাছে আয় রে তোর লাগে মালা পাঠায়েছে আয় আয় সখা কাছে আয় রে তোর লাগি মালা মালা পাঠাইছে আয় আয় মালা পরায় দিলা মালা পাঠায়েছে আয় আয় সখা পরায়ে দে তোর লাগি মালা পাঠায়েছে ওরে আয় আয় সখা পরায়ে দে আয় আয় সখা কাছে আয় রে সুবল কি করলেন না প্রাণ সখার গলায় মালাখানি পরাইয়ে দিলেন মালাখানি গলায় পরে নিয়ে প্রাণ গোবিন্দ আমার মালাখানি এমনি করে দর্শন করছে কি দেখলেন কি দর্শন করলেন না যে চাপা ফুলের পাপড়ি গুলিতে আমার শ্রীমতী রাধারানীর নয়ন বিন্দু রয়ে গেছে সেই নয়ন বিন্দু দর্শন করে প্রাণ গোবিন্দ বিরহে জড় জড় আর কি দর্শন করলেন না নয়ন বিন্দু হতে রাধা বদন দর্শন করছেন করে সুবলকে ডেকে বলছে সুবল ওরে বল বল কেনে মালা পরালি বলে বল কেনে মালা পরালি ও তুই বল বল কেনে মালা পরালি ওরে মালা জ্বালা আরে জ্বালা বানাইলি বল বল কেনে মালা পরালি ওরে মালা জ্বালা বাড়া এলে বল বল কেনে মালা পরালি ওরে মালা পরালি নয় মনে
বল কেনে মালা পরালি ওরে মালা পরালি না মনে পরালি বলে বলে মালা পরাইলে তাই মালা খানি গলায় পরে নিয়ে ওরে প্রেমে চারিদিকে চাই অরুণ নয়নে ভাই আর প্রেমে চারিদিকে চায় ওরে নয়নে ভাই প্রেমে চারিদিকে চাই অরুণ নয়নে ভাই চারিদিকে চাই অরুণ নয়নে ভাই আরে অবশ্য হইল সব অঙ্গ অবশ্য হইল সব অঙ্গ অবশ্য হইল সব অঙ্গ আরে ধরিয়া সুবল করে মূর্ছিত হইয়া পড়ে ওরে ধরিয়া সুবল করে মূর্ছিত হইয়া পড়ে জিয়ায়ন দাস গোবিন্দ জিয়ায়ন দাস গোবিন্দ জিয়ায়ন দাস গোবিন্দ সুবল সখাকে বলছে সুবল রে আমি ছিলাম ভালোই ছিলাম আমায় চাপা ফুলের মালা এনে গলায় পরাইয়ে দিয়ে এখন রাধা মদন দর্শনের আসে আমার প্রাণে আকলি বিকলি করে তাই রাধা মদন দর্শনের আসে প্রাণে আকলি বিকলি করে এই বলতে বলতে চতুর্দিকে লক্ষ্য করতে করতে তাকাইতে তাকাইতে সুবলের কর ধরে বলে সখারে সখায় আমি মোলা আমি মোলা মরে আর বুঝি প্রাণে বাজব না সখারে এইবার বুঝি মোলা মোলা মরে এই বলতে বলতে সুবলের কর ধারণ করে রাধা কুণ্ডের তীরে লোটাইয়ে পড়লেন তাই রসিক নাগর বিরহে কাতর রসিক নাগর বিরহে কাতর ওরে রসিক নাগর বিরহে কাতর রসিক নাগর বিরহে কাতর পড়িল ধরণী তলে রসিক নাগর বিরহে কাতর পড়িল ধরণী তলে মরম জানিয়া ব্যথিত হইয়া মরম জানিয়া ব্যথিত হইয়া আরে সুবল করিল কোলে সুবল করিল কোলে আর মরম জানিয়া ব্যথিত হইয়া সুবল করিল কোলে সুবল করিল কোলে বল কেন এমন হলি ভাই হরি ভাই ওরে ভাই জীবন কানাই কেমন এমন হলি ভাই ওরে ভাই জীবন কানাই কেন এমন হলি ভাই ওরে এই তো কথা কইতেছিলি বল কেন এমন হলি ভাই আরে এই তো কথা কইতেছিলি ভাই কেন এমন হলি ভাই ওরে এই তো কথা কইতেছিলি কেন কইতে কইতে ঢলে পড়ি আরে এই তো কথা কইতেছিলি আরে নিতাই গৌর হরি বল এই তো কথা কইতেছিলি
নিতাই গৌর হরি। ওরে এই তো কথা কইতেছে রে, কইতে কইতে ঢলে পড়ে, ওরে এই তো কথা কইতেছে রে, কইতে কইতে ঢলে পড়ে, ওরে এই তো কথা কইতেছে রে, কইতে কইতে ঢলে পড়ে, ওরে এই তো কথা কইতেছে রে, কেন এমন হলি ভাই? প্রাণ গোবিন্দের একাদশ অবস্থা দর্শন করে সুবল সখা আমার কি করলেন না, শীঘ্রই কোলে তুলে নিয়ে চৈতন্যকারী রাধারাম শ্রী গোবিন্দের কর্ণমূলে শোনাতে লাগলেন। তারপর আপন উত্তরায় বসন খানি রাধা কুণ্ডের নীরে এমনি করে ছুড়ে দিয়ে নাচায়ে নাচায়ে সেই বসন খানি এমনি করে দিলেন। রাধা কুণ্ডের নীরে এমনি করে নাচায়ে নাচায়ে বসন খানি নিয়ে, সিক্ত বসন খানি, ভেজা বসন খানি নিয়ে প্রাণ গোবিন্দের মুখমণ্ডল মোছাইয়ে দিলেন। তাই বসন ভিজাইয়া মুখানি মুছাইয়া, বসন ভিজাইয়া মুখানি মুছাইয়া, বসন ভিজাইয়া মুখানি মুছাইয়া, ওরে কহিছে মধুর বলে, বসন ভিজাইয়া মুখানি মুছাইয়া, কহিছে মধুর বলে, ওরে আচম্বিতে আছি রাধা কুণ্ডে বসি, আচম্বিতে আসি রাধা কুণ্ডে বসি, অচেতন কেনে হলে, অচেতন কেনে হলে, চম্বিতে আসি রাধা কুণ্ডে বসে, অচেতন কানে হলে, অচেতন কেন হলে, একবার খুলে বল, খুলে বল, খুলে বল খুলে বল, আচম্বিতে কেন এমন হলো, একবার খুলে বল, খুলে বল, চম্বিতে কেন এমন হলে, খুলে বল খুলে বল, আচম্বিতে কেন এমন হলো, একবার খুলে বল, খুলে বল, চম্বিতে কেন এমন হলে, খুলে বল খুলে বল, তাই সেদিনের কথায় আমাদের স্মরণে আছে। কোন দিন জানিস? ওরে বন দাবানলে আর বিষ জলে, বনদা বনলে আর বিষ জলে, প্রাণদান দিলে তুমি বনদা, বনলে আর বিষ জলে, প্রাণদান দিলে তুমি, ওরে সেধার সধিব যে বল বলিবে, সধিব যে বল বলবে, তাহাই করিব আমি, তাহাই করিব আমি, আর সাধার সধিব যে বল বলিবে, তাই করিব আমি, তাই করিব আমি। বল সেদিন কেন বাঁচাইয়েছিলে, সেদিন কেন বাঁচাইছিলি, যেদিন কালী দহের বিষ জল পান পান করেছিলাম, বল সেদিন কেন বাঁচাইয়েছিলে, কারি দহের বিষ জল পান করেছিলাম, সেদিন কেন বাঁচাইছিলি, তোমার সেদিন তো পরিশোধ করবার নয়, যেদিন আমরা কালীদহের বিষ জল পান করেছিলাম সেদিন তুই আমাদের প্রাণে বাঁচিয়েছিলি।
আমরা কালীয় দমন যেদিন করেছিলাম, কালীয় দমন করে সেদিনই আমরা কেউ ঘরে ফিরিতে পারি নাই। ব্রহ্মার কোপানলে সারা বন দাউ দাউ করে জ্বলে উঠেছিল। ব্রহ্মার কোপানল হলো কেন না, যে কালীয় হ্রদের উপর থেকে যদি কোনো পক্ষীকুল উড়ে যায়, বিষের আকর্ষণে, বিষের তেজে সেই পক্ষীকুল ছটফট করতে করতে প্রাণ বিসর্জন করে। সেই সব বস্তুগুলো কালীয়নাগ আহার করে। তাহলে প্রখর এই বিষজল, প্রখর বিষজল, সেই জলে একবার এই বালক শিশু ডুবছে, উঠছে, আবার কালীয়নাগকে দমন করলো। ব্রহ্মা মনে মনে ভাবছে, কে এই বালক? এই কি সেই পূর্ণ ব্রহ্ম সনাতন? এই কি সেই বৈকুণ্ঠের নাথ? তাই পরীক্ষা করবার জন্য কি করলেন না, নিশীতে দাবানল সৃষ্টি করলেন, আগুন জ্বেলে দিলেন বনে। সেই দাবানল তুমি বিশাল বদনে বিস্তার করে ভক্ষণ করেছিলে, তা না হলে আমরা সবাই পুড়ে ছারখার হতাম। সেদিন তো পরিশোধ করবার নয়, তবু বলি তোমার জন্য আমরা সবই করিতে পারি। তুমি আমাদের যা বলবে আমরা তাই করব। ওরে সজল নয়ন হেরিয়া বয়ান, সজল নয়ন হেরিয়া বয়ান, পরাণ কেমন করি সজল নয়ন হেরিয়া বয়ান, পরাণ কেমন করে। ওরে দিন বন্ধু কহে তনু মন দোহে, দিন বন্ধু কাছে তনু বদরে, দিন বন্ধু কহে তনু মন দহে, রাধার বিরহ জরে, রাধার বিরহ জরে। দিন বন্ধু কহে তনু মন দহে, রাধার বিরহ জরে, রাধার জরে। তোর কাদা বদন সইতে না, তোরা কাদা বদন সইতে না রে, না হয় হাসি মাখা বদন দেখে প্রাণে মরি। তোর কাদা বদন সইতে না, আরে হাসি মাখা বদন দেখে প্রাণে মরি। তোরে কাদা সইতে রাধে, তুই অমন করে আর কাঁদিস না ভাই। তোর কাদা বদন সইতে নারী, আমার করে কাঁদিস না ভাই, তোরে কাদা সইতে না রে। সুবলের বারবার আকুটিয়া দেখে প্রাণ গোবিন্দ বলল, সুবল শুনবি? তাহলে বলি শোন। ওরে শুনো রে সুবল ভাই, নিবেদন করি। আর সোনার সুবল ভাই, নিবেদন করি। আরে কহিতে বাসাইলা যে না কহিলে মরি। কহিতে বসবেলা না কহিলে মরি, আমার বড় লাজ লাগে ভাই, বড় লাজ লাগে ভাই, মনের কথা তোরে বলিতে বড় লাজ লাগে ভাই। আমার মনের কথা তোরে বলিতে, আরে না কহিলে হিয়া ভাই, আরে মনের কথা তোরে বলিতে, আরে না কহিলে হিয়া ভাই, মনের কথা তোরে বলিতে, না কহিলে হিয়া ভাই। আরে মনের কথা তোরে বলিতে, আরে নিতাই গৌর হরি বল, মনের কথা তোরে বলিতে, নিতাই গৌর
লাগে সুবল বলল সখা আমার কাছে লজ্জা কিসের? আমি তো তোর মনের মরমিয়া সখা, আমার ছাড়া তুই কার কাছে বলবি বল? প্রাণ গোবিন্দ বলল শুনবি? তবে বলি শোন। ওরে আনিয়া চম্পকের মালা মোর গলে দিলি, আনিয়া চম্পকের মালা মোর গলে দিলি, আনিয়া চম্পকের মালা মোর গলে দিলি। ওরে আনিয়া চম্পকের মালা মোর গলে দিলি। আনিয়া চম্পকের মালা মোর গলে দিলি। আরে চম্পক বড় দিদাই মনেতে পড়ালি, আর চম্পক বরণী মনেতে পড়ালি। এবার চম্পক বড় দিদাই মনেতে পড়ালি। আর চম্পক বরণী মনেতে পড়ালি। বল কেন মনে পড়ালি, বল কেন মনে পড়ালে, বল বল কেন মনে পড়ালি। কেন মনে পড়ালি। ছিলাম ভালোই ছিলাম, বল কেন মনে পড়ালি। আরে ছিলাম ছিলাম ভালো ছিলাম, কেন মনে পড়ালে। সুবল শোন শোন, আমি তো ভালোই ছিলাম, আমি তোর মালা গলায় পরে রাধা বদন দর্শনের আসে প্রাণী আকুলি বিকলি করে। সুবল বলল যে আমি কি করব? বলে বলি শোন। ওরে যাবতে আছয়ে ধনী জটিল মন্দিরে, যাবতে আছয়ে ধনী জটিল মন্দিরে, যাবতে আছয়ে ধনী জটিল মন্দিরে। ওরে যাবতে আছয়ে ধনী জটিল মন্দিরে। ওরে বিষম সংকট স্থল কি বলিব তোরে, আর বিষম কষ্ট ফল কি বলিব তোরে। ওরে বিষম সংকট স্থল কি বলিব তোরে। ওরে বিষম সংকট স্থল কি বলিব তোরে। আরে যদি বিলাইতে পারো আনিয়া তাহারে, যদি মিলাইতে পারো আনিয়া তাহারে, যদি বিলাইতে পারো আনিয়া তাহারে। যদি বিলাইতে পারো আনিয়া তাহারে, হইব তোমার দাস জনমের তরে, আর হইব তোমার দাস জনমের তরে। তোর কেনা দাস হব ভাই, কেন দাস হব ভাই, তোর কেনা দাস হব ভাই। বলে কেন দাস হব ভাই। আরে জন্ম জন্মান্তরের মতো তোর কেনা দাস হব ভাই। আরে জন্ম জন্মান্তরের মতো, আরে যদি বিলাইতে আরে পারো, জন্ম জন্মান্তরের মতো, আরে যদি বিলাইতে আরে পারো। জন্ম জন্মান্তরের মতো, আরে নিতাই গৌর হরে, জন্ম জন্মান্তরের মতো, আরে নিতাই গৌর হরে গো, জন্ম জন্মান্তরের মতো, নিতাই গৌর হরে গো। জন্ম জন্মান্তরের মতো, আহা যদি বিলাইতে পারো তোরে দাস হব সুবল ভাই। বলল প্রাণ সখাকে তোর দাস হতে হবে না। আচ্ছা তুই বল সখা, এই ত্রিজগতে কেনা তোর দাস, সবাই তোর দাস, তুই আবার কার দাস হবি? তবে তোর সুবল সখার মিনতি রইল, আমায় চিরদিন তোর দাস করে রাখিস, যেন চরণ ছাড়া করিস না ভাই। যেন চরণ ছাড়া করিস না ভাই। যেন ওই চরণে ঠাই পাই, চরণ ছাড়া করিস না ভাই। ওই চরণে ঠাই পাইব, চরণ ছাড়া করিস না ভাই। যেন ওই চরণে ঠাই পাই ভাই, চরণ ছাড়া
করিস না ভাই। এই চরণে ঠাই পাইব চরণ ছাড়া করিস না ভাই। তাই শুনিয়া সুবল তবে মনে করিয়া, শুনিয়া সুবল করে মনে করিয়া, শুনিয়া সুবল তবে মনে করিয়া, শুনিয়া সুবল তবে মনে করিয়া, যাবতে চলিলা কহ দিন বন্ধুদাস, আর যাবতে চলিলা কহ দিন বন্ধুদাস। চলিল 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 চলিল, রাধা প্যারি আনবে বলে চলিল চলিল, আজ রাধা প্যারি আনবে বলে চলিল চলিল, ওরে রাধা প্যারি আনবে বলে যা করো গোবিন্দ বলে, রাধা প্যারি আনবে বলে আরে যা করো গোবিন্দ বলে, বিহারি আনবে 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 যা করো গোবিন্দ বলে, বিহারি আনবে। চলিল চলিল সুবল যাইতে উদ্যত হইল, হঠাৎ মনে পড়লো তাই তো এই